আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখব উম, এক ক্লিকে বা একসাথে অনেকগুলা লেটার কিভাবে ইস্যু করা যায় এবং কিভাবে মেইল করা যায়। মেইল বলতে আমাদের মেইল মার্জ করা যায়। উম, আমাদের অনেকগুলা লেটার একসাথে ইস্যু করা লাগতে পারে, যার যেটা অনেকই সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা আমরা কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারি সেটা আমরা দেখব মেইল মার্জ অপশন ব্যবহার করে, মাইক্রোসফট ওয়ার্ডের মেইল মার্জ এবং আমাদের মাইক্রোসফট এক্সেল এর কানেক্টেড করে। চলো আমরা আমাদের ফোল্ডারে ঢুকলাম। এরপর আমরা একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিলাম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নেওয়ার পরে এখানে লিখলাম, ধরো আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার 20 জন, মানে 5জনকে আমরা লেটার দিব, অ্যাপয়েন্টমেন্ট লেটার APPOIN অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা শো করব কতজন, 5জনকে। আর একটা এক্সেল ফাইল খুলে নেব যেন এই তথ্যগুলো ওইখান থেকে আমরা কানেক্টেড করতে পারি, যখন করব তখন আরো ক্লিয়ার হবে। তো একটা এক্সেল ফাইল নিলাম, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে নিলাম ডাটা অফ এমপ্লয়ি, ডাটা অফ এমপ্লয়ি। তো প্রথমে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারে খুললাম, এখানে লিখলাম ধরো এখানে একটু বড় করে নেই, একটু বড় করে নিলাম। এখানে টাইম টাইমস নিউ রোমান নিলাম, নিলাম 18। এখানে দিলাম এক্স গ্রুপ, এক্স কোন একটা কোম্পানির নাম, এক্স অয়েল লিমিটেড, ধানমন্ডি, ঢাকা 1212। এক্স অয়েল লিমিটেড, হ্যাঁ এক্স। তারপর দিলাম সাবজেক্ট অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিয়ার। এখানে নামটা আমরা বসাই দিব। হ্যাঁ, নামটা লিখলাম না, খালি রাখলাম। এখানে একটা নাম বসবে, ডিয়ার এক্স, ধরো কনগ্রাচুলেশন, ইউ আর ইউ আর সিলেক্টেড ACLE, ইউ আর সিলেক্টেড পোস্ট অফ, পোস্ট অফ। আমরা এখানে পোস্টটাও আমরা লিখলাম না, এখানে আমরা পোস্টটা বসাই দিব। কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড পোস্ট অফ জুনিয়র অফিসার বা এডমিন অফিসার। হ্যাঁ, ইউর কনসোলটেড, ইউর সর্বসকল বেতন, কনসোলোটেড স্যালারি ইজ 20,000 বিটিটি, বিটিটি 20,000। টাকাটাও আমরা লিখবো না, টাকাটাও আমরা ওইখান থেকে কালেক্ট করে দেব, বিটিটি 2,000 অ্যান্ড অ্যান্ড ইউর ওয়ার্ক স্টেশন ইজ, এটাও লিখলাম না, এটাও আমরা অটোমেটিক বসাই দিব। ওকে, সো দ্যাট ইউ as soon as soon as possible join our head office in ধানমন্ডি, ঢাকা, ঢাকা 1212। এখন দেখো এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে অনেকগুলো ভুল হতে পারে, মানে সেন্টেন্সগত ভুল বা কোনো একটা ফর্মালিটিস এর ভুল। বাট আমরা সেইটার উপরে ফোকাস করতেছি না, আমরা করতেছি ডিয়ার, এই যে এই জায়গাটা খালি, কনভার্সেশন ইয়ার সিলেক্টেড পোস্ট অফ, এখানে যে এই জায়গাটা খালি, এই যে এই খালি জায়গাগুলো অটোমেটেড ভাবে বসে
একসাথে একটা ক্লিক করবো, একসাথে 5টা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে যাবে। ওকে, এখন এটা আমরা সেভ দিয়ে রেখে দিলাম। ওকে, সেভ দিয়ে রেখে দিলাম, সেভ দিয়ে রাখলাম। এখন আমরা এই যে তথ্যগুলো মিসিং সেটা একটা এক্সেল ফাইলে লিখে রাখবো। কেটে দিলাম। ডাটা অফ এমপ্লয়ি, ফার্স্টে আমরা দিছিলাম কি নেম, ডিআরএক্স, ওই যে নেম, নেম নেম। তারপরে আমরা দিছিলাম SALARY স্যালারি, না তারপরে আমরা দিছিলাম পোস্ট অফ ডেজিগনেশন, দিছিলাম ডেজিগনেশন। তারপরে আমরা দিছিলাম স্যালারি, SALARY। তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন, ওয়ার্ক স্টেশন। ওকে, তো আমরা দিছিলাম 5 জনের জন্য, 5টা বা 10টা, যে যা তুমি দিতে পারো। হতে পারে রহিম, করিম, হৃদয়, মোরতাজা, হতে পারে নাহিয়ান, নাহিয়ান, এভাবে নামগুলো হতে পারে। ডেজিগনেশন হতে পারে অফিসার, জুনিয়র অফিসার, এডমিন, ফিনান্স, সেলস, ডিস্ট্রিবিউশন, বিভিন্ন ভাবে আমরা অফিসার দিয়ে দিলাম। স্যালারি দিলাম এক একজনের 15,800, 16,800, 17,500, 14,500, 21,500। আর ওই ওই ওয়ার্কিং স্টেশন রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরিয়াত শরিয়াতপুর, নীলফামারী। এইভাবে আমরা আমাদের ওয়ার্ক স্টেশনে সিলেক্ট করে দিলাম। এখন এটা শুধু সেভ দিলাম, আর কিছু আমরা করলাম না। ওইখানে যে মিসিং অংশগুলা সেগুলো আমরা এখানে তুলে ফেললাম। এখন এখন আমরা করলাম কি, আমাদের এটা সেভ করে রাখলাম এবং কেটে দিলাম। এখন আমরা আবার অ্যাপয়েন্টমেন্ট লেটারে গেলাম। যাওয়ার পরে আমরা দেখো রিবনের মেইলিংস অপশনে যাব। মেইলিংস অপশনে গিয়ে স্টার্ট মেইল মার্সে ক্লিক করব। তারপরে স্টেপ বাই স্টেপ মেইল মার্স উইজার্ড, এটা যদি ক্লিক করি তখন আমরা লেফটে দেখবো একটা জায়গা চলে আসছে যে স্টেপ 1 of 6। এই নিচে আমরা দেখবো একদম বটমে স্টেপ 1 of 6 স্টার্ট ডকুমেন্ট। তারপরে আবার দেখবো সিলেক্ট রেসিপিয়ান্ট। এখন স্টেপ 3 of 6-এ এসে আমরা কিছু করার দরকার নেই। উপরে ব্রাউজ নামে একটা ফাংশন আছে, ব্রাউজে যদি আমরা ক্লিক করি তখনই ও বলবে যে তুমি কোন তথ্যটা এখানে নিয়ে আসতে চাচ্ছ। তখন আমরা ওই যে যেখানে রাখছিলাম আমাদের ডাটা অফ এমপ্লয়ি এক্সেল ফাইলটা, আমরা ক্লাস 2 এর মধ্যে ডাটা অফ এমপ্লয়ি আমরা এখানে ওপেন করে দিয়ে দিলাম। এখন এই শীট 1 ওকে দিয়ে দিলাম। এখন এই যে রহিম, করিম, হৃদয়, মর্তুজা, নাহিয়ান, এই সব নামগুলা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর প্রথমে এখন কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা এই ডিআর এর এইখানে আমাদের ইনসার্ট মার্স ফিল্ডে যদি ক্লিক করি, দেখো নেম, এখন দেখো নেমের জায়গায় নেম, ডিআর নেম, ইউর পোস্ট অফ, এখানে আবার মেইল মার্সে ক্লিক করব, ডেজিগনেশন ইউর কনসালটেন্ট স্যালারি ইজ, এখানে আমরা এটা কেটে দিয়ে লিখলাম এখানে আবার স্যালারি, এবং ইউর ওয়ার্ক স্টেশন ইজ, কোথায় ওয়ার্ক স্টেশন। দেখো এখানে কিন্তু ডিআর এর জায়গায় নাম দেখাচ্ছে, কনগ্রাচুলেশন ইউ আর সিলেক্টেড, পোস্ট অফ ডেজিগনেশনের জায়গায় ডেজিগনেশন। এর এখন যদি আমরা প্রিভিউ রেজাল্টে ক্লিক করি, এই দেখো এখানে প্রিভিউ রেজাল্ট আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লিক করা শেষ। এখন ক্লিক করলে দেখো রহিম, ডিয়ার রহিম, এর পোস্ট অফ এত টাকা 15,800 এবং ওয়ার্ক এসে রংপুর, এখন চলে আসছে। এখন বাকিগুলো কিভাবে করব, এখন আমরা কি করব, প্রিভিউ রেজাল্ট আবার আগের মতো করে দিলাম, ফিনিশ অ্যান্ড মার্কসে ক্লিক করব। এখানে দেখো ফিনিশ এবং মার্কস লেখা আসছে। ফিনিশ অ্যান্ড মার্কসে ক্লিক করলেই এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। এখন যদি এডিট ইন্ডিভিজুয়ালি ক্লিক করি, এখানে লেখা আসছে অল। ওকে, অল যখন লেখা আসছে তুমি যদি ওকে দাও তাহলে যে কয়জনের নাম এখানে তথ্য পাবে, 5 জন, 10 জন, 1,000, 1 লক্ষ জন, ওকে দিলাম, অটোমেটিক চলে আসছে। দেখো প্রথম লেটারটা রহিমের নামে, দ্বিতীয় লেখাটা করিমের নামে, তার দিনাজপুর, হ্যাঁ 16,800, তারপরেরটা হচ্ছে হৃদয়ের নামে, তারপরে হচ্ছে মর্তুজার নামে, লাস্টেরটা নাহিয়ানের নামে করছিলাম। এই নাহিয়ানের নামে 21,500 নাম। এইভাবে কিন্তু আমরা
এক ক্লিকে সব লেটার ইস্যু করে ফেলতে পারি। এখন আমরা কি করব, এটা কিন্তু নতুন করে ফাইল খুলে নতুন করে চলে আসছে। এখন এটা যদি আমরা সেভ দেই, কন্ট্রোল S, এটা কিন্তু আবার নতুন করে সেভ দিতে হবে। এখন সেভ হচ্ছে কি, আমাদের ডেস্কটপে রাখছিলাম আমরা, ব্রাউজ ডেস্কটপের মধ্যে ক্লাস 2 এর মধ্যে এক্স অয়েল লিমিটেড লেখা আসছে কেন, কারণ প্রথম লাইনটি আমাদের ছিল এক্স অয়েল লিমিটেড, লক্স লিখে সেভ দিয়ে দিলাম। কেননা তুমি যেটা কাজ করছিলা সেটা হচ্ছে এই একটার জন্য, কিন্তু যখনই তুমি সেভ দিছো তখন 5টা লেটার একসাথে হয়ে গেছে আর নতুন করে একটা ফাইল করছে। আর এটা আমাদের সেভ দেওয়ার এখন দরকার নেই, এটার আমাদের কাজ শেষ। এখন যদি এক্স অয়েল লিমিটেড খুলি তখন দেখবো যে 5টা লেটার চলে আসছে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য, এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস না করলে এগুলো আসলে আরো ক্লিয়ার হবে না। আশা করি তোমরা এগুলা নিয়ে প্র্যাকটিস করবা, তাহলে আরো ক্লিয়ার হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।